এটা কি দেখাবো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে 9:30। আমি এখন যাচ্ছি বাজারে, একটু মাংস কিনবো, টিফিন কিনবো। আমার আজকে কেন জানি এত পুরি খেতে ইচ্ছে করছে। 4 দিন পরে থেকে দুর্গাপূজা স্টার্ট, তো বাড়িতে যখন মূর্তি চলে আসবে তখন আর মানে বাড়িতে আর ঢুকবে না, কি বলে এটাকে, আমিষ ঢুকবে না, মাছ ঢুকবে না, মাংস ঢুকবে না, কিচ্ছু ঢুকবে না। তো সেই জন্য আমি ডিসাইড করেছি নেক্সট যে 4 দিন আছে আমি একটু মাংস খেয়ে কাটাবো আর কি। চলো বেরোই, লেট হয়ে গেছে। সোমবার আজকে অফিস নেই মেবি। নিচে গেলাম আর এই যে আমাদের মার প্যান্ডেল, মার বসার জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর এখানে যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ, উনি সব কিছু ইনিশিয়েটিভ নিয়ে সুন্দর করে নিজের হাতে বানাচ্ছেন। বলতে গেলে শুধু কাঠের স্ট্রাকচারটা হয়তো বা লোক দিয়ে বানিয়েছেন, আর এই যে সম্পূর্ণ ডেকোরেশনটা, আশেপাশে আরও অনেক কিছু অ্যাড হবে। আস্তে আস্তে তোমাদেরকে ডিটেলসে দেখাবো। এখন অল্প অল্প দেখে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিছু উনি নিজের হাতে করেছেন। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আবহাওয়া খুবই ভালো, কালকে অবধি তো প্রচণ্ড মেঘাচ্ছন্ন ছিল, এখন একদম ঝাঁকা রোদ, একদম দুর্গাপূজা ভাইব। তো আমরা এখন যাচ্ছি টিফিন আনতে সূর্য চমনি। এই পৌঁছে গেলাম। দোকানটার নামটা আমি ভুলে যাই প্রত্যেকটা বার, কিন্তু তোমরা বুঝতেই পারছো, সূর্য চমনি ফেমাস টিফিনের দোকান। ওখানে গেলাম, 3 রকমের সবজি ছিল, 2 রকমের সবজি নিয়ে ডাল পুরি নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে দেখাতে আমার একদমই নেই যে ওখানকার অ্যাম্বিয়েন্সটা অনেকটা চেঞ্জ হয়েছে। আগে একদম নর্মালি ছিল, পুজো উপলক্ষে নতুন রেনোভেশন করিয়েছে। তো এই আর কি, নিয়ে এলাম বাড়িতে টিফিন, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আরে ভাই আমার কি খিদা পাইলো। এই যে টিফিন আমাদের পুরি আর 2 রকমের সবজি আর কি, ঠিক আছে। এভাবে দেখিয়ে দিই ভালো করে, পুরি আর সবজি। আমার যে খিদা পাইছে, বন্ধের দিনে একটু ভালো মন্দ খাইতে ভালোই লাগে সকাল সকাল। আজকে যাবো, বন্ধের দিন না, আজকে বুধবার, ঠিক আছে। সকালবেলা গিয়ে নিয়ে আই। কি করছো তোমরা? ইকিরমিকে আর লাইট নাই ঘরে। এটা খাটে ওঠো, খাটে হ্যাঁ উঠছে। কতটি হইছে তাই কটা হইছে জানো? অক্ষণই তো পড়বো। 10টা না 12টা হইছে। এটা কি দেখাবো? ওয়াও! ড্রেস খোলো, এটা খোলো। কয়টা হলো এই পর্যন্ত? কয়টা হলো? অনেকগুলো হলো। কয়টা? বলো। অনেকগুলো কয়টা? দেখো তো, কিছু খুঁজে পাচ্ছ না? এই যে একটু পরিয়ে দেবো। এই যে এখনই খাওয়া দাওয়া সেরে 12টার দিকে গেলাম ওই বাড়ি। সন্টুর জন্য আরেকটা ফ্রক নিয়ে এসেছি, ভাবলাম ওকে দিয়ে আসি পুজোর আগে, সব কিছু যদি ঠিকঠাক থাকে না হলে আবার চেঞ্জ করাতে হবে। তো সেই জন্য আবার ও বাড়ি গেলাম। ও বাড়ি গিয়ে কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা করলাম। যে পাকা কথা বলে এখন, আস্তে আস্তে এখন হিন্দি শিখছে। দাঁড়াও তোমাদেরকে ওর হিন্দি বলা শেখাবো। আর জামা, ড্রেস, বিশেষ করে গল্পের বই পেলে ও যে খুশি হয়, তোমাদেরকে কি বলবো, নতুন এক্সপ্রেশন দেওয়া শিখিয়েছে। ওয়াও কি সুন্দর হয়েছে, ওয়াও, মানে এসব করে আর কি। নতুন বাচ্চারা যা শেখে। কেমন লেগেছে সন্টুর কাছে? একটু বড় হয়েছে জামাটা, বাট ঠিক আছে, বড়ই ভালো। সন্টু তো এখন বড় হচ্ছে, তাই না? ভাতু খাচ্ছে তো, লক্ষ্মী বাচ্চা তো সন্টু। তুমি কি আয়নায় তো দেখছো, তোমার কেমন লাগছে তোমাকে? ভালো লেগেছে তোমার? দেখি, হ্যাঁ ঘোরো তো দেখি। হ্যাঁ তাই না, মানে কইছে 5-6 বললে না, 4-5 আনতাম, 4-5 আনছি। কি নিচ্ছ এটা? ব্যাগ নিয়েছো? ওয়াও, দেখি টার্ন করো, দেখি। ওয়াও, ও বস লেডি, মডার্ন লেডি। ওয়াও, আমার পায়ে লেগেছে। পায়ে লেগেছে? ব্যথা পেয়েছো?
किच्छु হবে না। खाना खाया नहीं खाया? दूध पिया? दूध पिया? नहाया? नाई नाई किया? सानू सानू किया? तारपरे भातू भातू खाया? भातू भी नहीं खाया? हैं? ददन ने भातू नहीं खिलाया? क्यों नहीं खिलाया? घुनू घुनू दोगे? घुनू घुनू नहीं दोगे? क्यों नहीं दोगे? হ্যাঁ হ্যাঁ বুঝলাম না, এটা সরিয়ে কথা বলো, বুঝতে পারি না কি বলছো। শিন শিন भोला बाबा पार करेगा, भातू भातू खाएगा, दुनू दुनू देगा, दुनू भी नहीं देगा, नहीं देगा, भोला बाबा भात नहीं खाएगा, भोला बाबा भात नहीं खाएगा। भोला बाबा गणेश जी की करेगा? गणेश जी की करेगा? गणेश जी की करेगा? गणेश जी लड्डू खाएगा। गणेश जी लड्डू खाएगा। अच्छा भोला बाबा क्या खाएगा? कुछ खाया नहीं। नहीं कुछ नहीं खाया, कहते खाया नहीं। अच्छा कुछ खाया नहीं। ओ আজকে ও বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, সন্টুর ঘুমানোর সময় হয়ে গেছে, তাই বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। তো চলে এলাম বাড়ি। আবার সৌম্য বসেছিল লাঞ্চ করবে বলে। বাজারে সকালবেলা গেছিল মাংস আনতে, কিন্তু আমি না টিফিন নিয়ে বাড়ি চলে এসেছিলাম, এত রোদ। তো ও একা একা বাজার গেছে, মাংস তো এনেইছে, সাথে একটু ইলিশ মাছও নিয়ে এসছে। দেখে ভালোই লাগলো, বাট যাই হোক ইলিশ মাছটা আজকে খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, একদিন পরে মাত্র আবার নিরামিষ শুরু হবে। তো ভাবলাম যে ঠিক আছে সর্ষে দিয়ে আর ইলিশ মাছ বানাবো না, একটু নতুন কিছু বানাই। তো সেই চক্করে এখন হঠাৎ মাথায় এলো বাংলাদেশিদের অনেক ভিডিওস দেখে আমি ইলিশ পোলাও কি করে বানাই সেটা একটু শিখেছি। তো ভাবলাম সেটাই অ্যাপ্লাই করি। তো ইলিশ পোলাওয়ের প্রিপারেশন হচ্ছে। একটু আগে আমি বেরেস্তা ভেজে নিয়েছি, যেহেতু পোলাও হচ্ছে, বেরেস্তা তো বিরিয়ানি পোলাও সবখানেই যায়। আর এখানে আমি পোলাও যখন হবে ইয়াখনির জন্য একটু ইলিশ মাছের মাথাটা সেদ্ধ করে নেব। যেহেতু আমি 2.5 কৌটোর মতো এই একই কাপে চাল নিয়েছি, তো সেম কাপে আমি 4 কৌটো করে জল নিয়েছি। এটার মধ্যে মাছের মাথা, তেজপাতা, তারপর গোলমরিচ, লং, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। যে জলটা হবে, যে স্টকটা তৈরি হবে, সেটা দিয়েই হবে পোলাওটা। আর এই যে আমি এখানে নিচ্ছি খাসার চাল, গোবিন্দভোগ চাল যেটাকে বলে, যেটা পোলাওর চাল, সেটাই আমি নেব। নিয়ে ভালো করে 1-2 বার করে ধুয়ে নেব। ধুয়ে ছাঁকনি আছে না, ছাঁকুনিতে ভালো করে ছেঁকে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। জলটা কিন্তু একদমই ভিজিয়ে রাখা যাবে না। আর এইদিকে আমার যে জলটা আমি বসিয়েছিলাম, যেটা সেদ্ধ হবে, এর পাশাপাশি আমি 10-15 মিনিট আগে ইলিশ মাছগুলোকে লেবু, একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এখন হলো মেরিনেটের পালা। দিচ্ছি হলো দই, সামান্য একটু আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, আর সামান্য একটু পেঁয়াজের পেস্ট, সব কিছু দিয়ে ভালো করে মেরিনেট করে আরও 15 মিনিট রাখবো। এবার আমি চলে আসলাম আবার মেন কোর্সের দিকে। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেলে একটু এলাচ, দারচিনি, শুকনো তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি সেই তেলেই ভেজে নিচ্ছি। বেশি একটা ভাজবো না, ভাজলে টেস্টটা থাকবে না, কিন্তু তেলের মধ্যে যেন মাছের ফ্লেভারটা আসে, সেই জন্য মাছটাকে হালকা একটু সাঁতলে নেওয়া। এই যে আমার মাছ সাঁতলানো হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। এবার করব পোলাওর প্রিপারেশন। যেহেতু পোলাও হচ্ছে, কিশমিশ, কাজু সব কিছু ওই একই তেলে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর মাছ ম্যারিনেশনের যে একটা গ্রেভি ছিল সেটাও দিয়ে দিলাম ওই তেলে। সাথে দিয়ে দেবো একটু 2 চামচ রসুন, 2 চামচ আদা, সামান্য একটু কাঁচা লঙ্কার পেস্ট, আর এরই সাথে 1 চামচ ঘি। এটা কিন্তু একদমই ভোলা যাবে না, এটার ফ্লেভারটা অনেকটা ইনহ্যান্স হয়ে যায়। দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সামান্য একটু, ধনের গুঁড়ো সামান্য বেশি, এটাই হলো এর কোয়ান্টিটি। আর হলুদ সামান্য একটু। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর ঢেলে দিলাম দুধ। এটা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গ্রেভি ক্রিয়েট হয়েছে। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি চাল। তোমরা যতটুক চাল নিয়েছো সেই হিসেবে গ্রেভির কোয়ান্টিটিটা বানাবে। আমার এখানে মোটামুটি 1 কেজির মতো চাল আছে, তো
তো সেটা দিয়ে আমি বানাচ্ছি, সেই হিসেবে আমার গ্রেভিটা আমি রেখেছিলাম। পাশে যে স্টকটা আমি বানিয়েছি সেটা কিন্তু আছে, চালটাকে ভালোভাবে ভাজতে হবে সেই মশলার মধ্যে। আর এই যে স্টকটা করেছিলাম এটার থেকে যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ছিল সেগুলো আমি স্ট্রেন করে নেব, আর এই জলটাই ইউজ করব পোলাওয়ের জল হিসেবে। জল দেওয়ার পর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে রেখে এই হাফ সিদ্ধ হয়ে গেছে, 50% আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় একটু জায়গা করে করে মাছগুলোকে এর মিডলে সেট করে দেব, যেন আর নড়াচড়া না করতে লাগে, আর মাছগুলোর ফ্লেভার যেন চালের মধ্যে ঢোকে। এই যে সুন্দর করে সাজিয়ে দিলাম মাছগুলো চালগুলোর মধ্যে, আর সম্পূর্ণ যে চারদিকের ভাতগুলো আছে সেগুলো দিয়ে মাছগুলিকে এভাবে ঢেকে দেবো। লো ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এই যে আমার ইলিশ পোলাও একদম রেডি। আমি জানতাম না টেস্ট কেমন হবে, আমি সবাইকে আগে প্রথমে খাওয়াই, তারপরে আমি নিজে টেস্ট করি। তো সময়ের জন্য থালাটা বাড়া হচ্ছে, আমি একদমই কনফিডেন্ট ছিলাম না, দেখি ও কি বলে। চলো। যে আমাদের ইলিশ পোলাও রেডি, মাত্র নামিয়েছি, তাই একটু জল জল, কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। খেয়ে বলো। ফার্স্ট টাইম বানিয়েছি বাবু। ভালোই হয়েছে, ভাতটা দিয়ে ইলিশের সেন্ট আছে। ইলিশের সেন্ট কম বেশি একটু আছে। আমি ইলিশ মাছের মাথাটাকে সিদ্ধ করে এটার মানে জলটা দিছি। এটা ভালো হয়েছে। মাছটা কেমন আছে? মাছ তো খাবো, মাছ তো ভালোই। ভালো টেস্ট আছে। কেমন টেস্ট পাইতাছ? ইলিশ টেস্ট না মাছের ঝোলের টেস্ট না দই দই টেস্ট? কেমন টেস্ট লাগছে? একটু ভাজা ইলিশ যেমন হয় তেমন লাগছে, দই কইতে এখন বুঝছি। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি, তোমাদের কাছে সবটা শেয়ার করলাম। প্রচন্ড গরম, সবটা ভিডিও ভয়েস ওভারে যাবে, কারণ গরম, একই সাথে গরম, তারপরে রান্না করো, সবকিছু মিলে না আমি একদম হকচকিয়ে গেছি। বাজে এখন 5টা সন্ধ্যা। ও বলে লাঞ্চ নাকি ওটা ছাড়াও করবে না। এবং ঠিক আছে, মানে আমাদের যে হেল্পার এসে দুপুরে রান্নাবান্না করে যাক, মা আর পাপা খেয়ে নিক, তারপর তোমারটা বসিয়ে তোমাকে খেতে দেবো। তো লাঞ্চ টাঞ্চ করবো, এখন স্নান করবো প্রথম, এখন স্নান করে লাঞ্চ টাঞ্চ করবো। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর আমার ব্লগসগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। গরমের মধ্যে না আমার রান্নাঘরে আইতে ইচ্ছা করে না, প্রবলেম হলো গিয়ে ওই জায়গায়।